হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ভেক্টর স্পেসের একটা একটু ভিন্ন ধরনের টপিক নিয়ে চলে এসেছি। কি পড়বো আজকে আমরা? লিনিয়ার ডিপেন্ডেন্স অ্যান্ড লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স। খুব ইন্টারেস্টিং টপিক, দেখলেই তোমরা বুঝে যাবে। দেখো, এখানে আমি একটা প্রথম এক্সাম্পল নিয়ে তোমাদের বোঝাই। আমরা নিচু ক্লাসে অনেক এক্সাম্পল দেখেছিলাম। সাপোজ একটা এক্সাম্পল ধরো 2x + y + z, এটা ইজিক্যাল টু 0। আমি বলছি এক্সকে এখান থেকে এক্সের মানটা বার করতে হবে। কিভাবে বার করতাম তখন আমরা? মাইনাস অফ ওয়াই ওইদিকে গেল, জেড ওইদিকে গেল /2। এখান থেকে আমি এক্সের মানটা বের করলাম। এখানে দেখো এক্সটা ওয়াইয়ের ওপর ডিপেন্ড করছে, জেডের ওপর ডিপেন্ড করছে। এভাবে আমি এক্সকে ওয়াই জেডের টার্মে লিখতে পারি। এটা একটা উদাহরণ। দ্বিতীয় উদাহরণ ভাবো একটা নিয়ে নিচ্ছি, সাপোজ 2x + y। এখানে জেডের টার্মটাই আমার নেই, ঠিক আছে? এখান থেকে আমি ওয়াইয়ের মান -2x বলতে পারি। কিন্তু দেখো জেডের টার্ম নাই থাকতে পারে। আমি তাহলে এটা এরকম কি লিখতে পারি 0 × জেড? 0-র সাথে জেড গুণ করলে তো 0ই হয়। তাহলে এদের দুজনের গুণ করলেও যে 0 হচ্ছে। তাহলে আমি ওয়াইকে কি হচ্ছে এক্স আর জেডের টার্মে নিয়ে চলে আসতে পারছি। তাহলে ওয়াইটা এক্স আর জেডের ওপর ডিপেন্ড করছে। এবার তুমি আর একটা এক্সাম্পল দেখো। সাপোজ আমি বলছি 0 × x + 0 × y + 0 × z, এটা ইজিক্যাল টু 0। এখানের ক্ষেত্রে 0 0 0 তিনটেই 0 হয়ে যাচ্ছে। এইটার ক্ষেত্রে কেউ কারোর ওপর নির্ভর করছে না। হ্যাঁ, 0 দিয়ে তুমি যদি করো 0 × x কী হচ্ছে? 0ই হচ্ছে। তুমি ওইদিকে এদেরকে ওইদিকে নিয়ে গেলে 0.y - 0.z, এটা অ্যাকচুয়ালি 0 - 0 হচ্ছে। এই 0 দিয়ে আমি এদেরকে ডিফাইন করতে পারছি না, এরা ডিপেন্ডেন্স হচ্ছে না। তাহলে এরা যদি প্রত্যেকটা টার্ম এখানে 0 হয়ে যাচ্ছে যখন এদের কোএফিসিয়েন্টগুলো, তখন সেগুলো হয়ে যাচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এইগুলো আমরা নিচু ক্লাসে শিখেছিলাম। এইবার এইখানের একটু মডিফাই জিনিসই ভেক্টর স্পেসে আমরা পড়ব। সেখানে কিভাবে পড়ব? ভেক্টর স্পেসের একটা এলিমেন্ট নেবো, কয়েকটা এলিমেন্ট নেবো। ভাবো XYZ ভেক্টর স্পেসের এলিমেন্ট, এই কিছু এলিমেন্ট ফিল্ডের নেবো। এখানে যেমন 0 0 0 তিনটে ফিল্ডের এলিমেন্ট নিয়েছি। তাদের দুজনের গুণ করে তারপর যোগ করার পর তাদের ইকুয়েশনটা কী হবে? 0 হবে। তো সেখান থেকে আমি এখানে যেমন এক্সের সাপেক্ষে YZ যদি করতে পারি, YZ এর টার্মে যদি এক্সকে আনতে পারি, তাহলে তোমার সেটা একটা লিনিয়ার ডিপেন্ডেন্স হবে। কিন্তু যদি এইরকম সবকটায় 0 0 0 হয়ে যায়, তখন কিন্তু সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। এবার আমি কি করছি, এর সংজ্ঞাটা একটু দেখে নিই, তার ফলে আমাদের আরও সুবিধা হবে জিনিসটা বুঝতে। তাহলে দেখো ডেফিনেশনটা কি। লেট ভি বি এ ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ। ধরে নিয়েছে একটা ভেক্টর স্পেস আছে আমাদের। একটা সাবসেট এস অফ ভি ইজ সেড টু বি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। LI লিখেছি মানে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আমি বলছি, শর্ট ফর্মে এটা লিখছি। ইফ দেয়ার এক্সিস্ট, এই সাইনটা কিন্তু দেয়ার এক্সিস্টের সাইন, যদি তোমরা ভুলে গিয়ে থাকো দেখিয়ে দিলাম। ডিস্টিংক্ট ভেক্টরস α1 α2 αn belongs to S and scalars C1 C2 up to Cn belongs to field not of all of which are theta is equal to 0. থিটাটাকে থিটাটা কি আমাদের অ্যাডিটিভ আইডেন্টিটি। C1 α1 + C2 α2 এরকম করে Cn αn is equal to 0. দেখো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য কি করব? দেখো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য α1 α2 αnটা এস থেকে আসবে। এসটা কি? এসটা হচ্ছে ভেক্টর স্পেসের সাবসেট। আর স্কেলারগুলো কি? দেখো C1 C2 Cn এগুলো ফিল্ডের এলিমেন্ট। এদের দুজনের গুণফল C1 α1 + C2 α2 এরকম করে আপ টু Cn αn, এটা গোটার ইকুয়েশনটা 0-র সমান হবে।
এখানে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হওয়ার শর্ত কি, এই C1 C2 Cn এগুলো নট ইকুয়াল টু জিরো হবে। C1 ইজ ইকাল টু C2 ইজ ইকাল টু Cn এগুলো প্রত্যেকে নট ইকুয়াল টু জিরো না, এগুলো প্রত্যেকে জিরো হবে, তবেই এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এখানে তাই বললাম আমি, প্রত্যেকটা স্কেলার এলিমেন্ট যদি জিরোর সাথে গুণ করা হয়, তারপর এটা যদি জিরো পাওয়া যায়, তবে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হলে সেটা কিন্তু কখনোই লিনিয়ার ডিপেন্ডেন্ট হবে না, এই কথাটা মাথায় ঢুকিয়ে নাও। লিনিয়ার ডিপেন্ডেন্ট হলে একটা হলেও নন জিরো হবে। এখানে যেমন C1 C2 Cn এগুলো ইজিক্যাল টু জিরো আমি বলছি, ভাবো C1টা নট ইকুয়াল টু জিরো হলো, বাকিগুলো জিরো হলো, এর ক্ষেত্রে কিন্তু সেটা আমার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে, চলো একটা এক্সাম্পলের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, কোনটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তো দেখো একটা এক্সাম্পল নিয়ে আমি চলে এসেছি, লিখেছি এক্সামাইন ইফ 2 1 1 1 2 2 1 1 1 দ্য সেট ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না নয়। এটা লিনিয়ার LD মানে হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, একে আমরা শর্ট ফর্মে LD লিখেছি। বলছে এই সেটটা আমার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটা দেখতে বলছে। কার মধ্যে? ভেক্টর স্পেসটা কিন্তু R3, তার মধ্যে দেখতে বলেছে। এইবার দেখো তুমি এই 2 1 1 আমি এরকম নিচে নিচে ম্যাট্রিক্সের আকারে লিখেছি, তুমি এটা চাইলে এইরকমও লিখতে পারো, 2 1 1 1 2 2 এরকমও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এগুলো হচ্ছে কোঅর্ডিনেটগুলো এক একটা ভেক্টর স্পেস, যাই হোক। তাহলে আমার কাছে ভেক্টরগুলো বলে দিয়েছে তোমার, সাপোজ ধরো এটা α1 α2 α3। তাহলে আমার এবার ফিল্ড থেকে এলিমেন্ট নেব, লেট C1 C2 C3 বিলংস টু F, ঠিক আছে, ফিল্ড থেকে এলিমেন্ট নিতে হবে। এবার আমি কি জানি, C1 α1 প্লাস C2 α2 এরম করে প্লাস এইটা ইজিক্যাল টু জিরো হতে হবে। করি তাহলে, C1 ইন্টু α1 এইরমভাবেও লিখতে পারি, তোমার যেটা ইচ্ছা এইভাবেও লিখতে পারি, 2 1 1 এভাবেই লিখছি আমি, প্লাস C2 ইন্টু এটা α2 প্লাস C3 ইন্টু এটা। একটা কথা বলে রাখি, লিনিয়ার ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট যায়নি, এদের কিন্তু মানটা জিরো হবে। এই জিরোটা কোথাকার জিরো? ভেক্টরের জিরো। তুমি দেখো ভেক্টরের সাথে স্কেলার গুণ করলে ভেক্টরই হয়, তাহলে তাদের জিরোটা অবশ্যই ভেক্টরেরই জিরো হবে। এবার দেখো এদের দুজনের গুণ করে, প্রথম কোঅর্ডিনেটগুলোর গুণ করে যোগ, 2C1 প্লাস C2 প্লাস C3, এটা একটা কোঅর্ডিনেট হলো। এখানে গুণ করে C1 প্লাস 2C2 প্লাস C3 এরকম করে আপ টু C1 প্লাস 2C2 প্লাস C3 ইজিক্যাল টু জিরো। ঠিক আছে, এইবার জিরো যখন, জিরো মানে 0 0 0, এর কোঅর্ডিনেট যখন এভাবেই করতে হবে কোঅর্ডিনেট আকারে। এটা যদি তুমি ডার্ক জিরো দিয়ে দাও, ডার্ক জিরো আমি থিটা লিখতাম ভেক্টরের জিরোগুলোকে, সে অসুবিধা নেই। 2C1 প্লাস, তাহলে এইটা ইজিক্যাল টু জিরো, এই সমীকরণ ইজিক্যাল টু জিরো, এই সমীকরণ ইজিক্যাল টু জিরো, বসিয়ে দাও। C3 ইজিক্যাল টু জিরো, C1 প্লাস 2C2 প্লাস C3 ইজিক্যাল টু জিরো, C1 প্লাস 2C2 প্লাস C3 ইজিক্যাল টু জিরো। এইবার এই জায়গাগুলো থেকে কি করতে হবে, তোমায় C1 C2 C3 এর মান বার করতে হবে। তাহলে এই দুটো সমীকরণ দেখো সেম হয়ে গেছে, C1 প্লাস 2C2 প্লাস C3 এই দুটো সেম, তাহলে এই দুটোকে এক নিলেও অসুবিধা নেই আমার। এখান থেকে ধরো আমি C1 এর মানটা বার করছি, এখানে C1 এর মানটা বার করলে C3 মাইনাস অফ C3 C2 বাই 2, এখানে C1 এর মানে বসাই, সেটা C2 প্লাস মাইনাস C3 বাই 2 প্লাস 2C2, এটা 1 নম্বরে থেকে পেলাম, এটা ভাবো 2 নম্বর সমীকরণে বসাচ্ছি, প্লাস C3 ইজিক্যাল টু জিরো। তাহলে দেখো কি হচ্ছে, 4C2 ওইদিকে 2 গুণ করছি, প্লাস 2C3 মাইনাস C2 C3 বাই 2 ইজিক্যাল টু জিরো করো, তারপর 3C2 প্লাস C3 ইজিক্যাল টু জিরো। তাহলে C3টা দেখো তাহলে কীরকম হলো, মাইনাস অফ 3C2, এখানে
আমি C2টাকে ভাবছি কনস্ট্যান্ট ধরছি, লেট C2 ইজিক্যাল টু কে ধরছি আমি, ঠিক আছে? তাহলে -3k হচ্ছে। এইখানে আমি C3 এর জায়গায় -3kটা লিখতেই পারি। C3 এর মানটা হচ্ছে কি -3k। C2 এর মান কি ধরে নিয়েছি? কে ধরে নিয়েছি, প্লাস k/2 মাইনাস অফ -2k/2। তাহলে এর মানটা কি হচ্ছে দেখো, কে হচ্ছে। C1 এর মান কে হচ্ছে, C2 এর মান কে হচ্ছে, C3 এর মান -3k হচ্ছে। যেখানে C2 কি, C2 সমান কে। এইবার তোমাকে যেটা করতে হবে, যে কোনো একটা সমীকরণে আমি বসাবো, এদের মধ্যে যে কোনো একটা সমীকরণে C1 C2 C3 এর মানটা বসিয়ে দেখবো এটা স্যাটিসফাই করছে কিনা। করছে কিনা দেখি। C1 এর মানটা কি ধরেছি আমি, কে। এই 2 নম্বর সমীকরণটাই বসাচ্ছি, ঠিক আছে? 2 নম্বর সমীকরণে C1 এর মান হচ্ছে কে লিখছি, C2 এর মানও হচ্ছে কে, প্লাস C3 এর মানটা হচ্ছে -3k। এইবার দেখো এদের দুজনের যোগ করে বিয়োগ করে 0 হচ্ছে, তাহলে আমার 2 নম্বর সমীকরণটা স্যাটিসফাই করছে। এইবার আমার এখানে একটা প্রশ্ন আসছে, এটা আমার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এখান থেকে হয়ে যাচ্ছে। কিভাবে হয়ে যাচ্ছে বলছি, দেখো কে এর মান তুমি যা খুশি নিতে পারো। কে এর মান 1 নাও, 2 নাও, 3 নাও, যা খুশি। কে এর মান যদি ধরো সাপোজ 1 নিচ্ছ, তাহলে এই সমীকরণটায় দেখো কে এর মান যদি C1 এর 1 হয়, তাহলে C1 এর মান এখানে কি হবে, 1 হবে। 1 বসাও। C2 এর কে যদি হয় 2 ইন্টু কে এর মানে 1, 2 ইন্টু 1 মানে 2। তারপর সেমভাবে C3 এর মান হচ্ছে -3k। কে এর মান যদি 1 হয় -3, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। 2 আর 1 3, 3 -3 হচ্ছে 0 হয়ে যাচ্ছে। এইবার এখানে যেটা ব্যাপারটা হলো তোমার, যে C1 C3 যা খুশি কে এর মান নাও, তাহলে এই কন্ডিশানগুলো তোমার এটাও স্যাটিসফাই করবে, এটাও স্যাটিসফাই করবে, এটা তো অলওয়েজ স্যাটিসফাই করবে, কারণ এরা দুজনই সেম ইকুয়েশন। তো এখান থেকে 1 নাও, 2 নাও, তাহলে নন জিরো হলে দেখো C1 C2 C3 যে কোনো একটা নন জিরো হলে এগুলো স্যাটিসফাই করছে। C1 এর মান তো 1 হচ্ছে, আমরা এখানে কি বলেছিলাম, এগুলো সব 0 হলে তবে সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে। C1 ইজিক্যাল টু C2 ইজিক্যাল টু Cn, এগুলো সব যদি 0 হয়, কিন্তু এখানে যদি আমি C1 যদি 1 নিয়ে নিই, তাহলে এটা লিনিয়ারলি আর ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে না, তাহলে এটা আমি বলতেই পারি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। কিন্তু এখানে আর একটা কথা চলে আসছে, যে তুমি বলতে পারো যে এখানে তো যদি আমি 0 নিই, C1 এর মান যদি C2 এর মানটা এখানে সাপোজ 0 নিয়ে নিলাম, তাহলে এখানে C1 এর মানও 0 হয়ে যাচ্ছে। কে এর মানটা যদি 0 নিই, এটাও 0 হয়ে যাচ্ছে, তোমার C3ও 0 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা সেরকম নয়। যখন এরকম কন্ডিশান চলে আসবে যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হচ্ছে আর ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, সেই সময় আমরা কি করি, হোমোজিনিয়াস ইকুয়েশান, যেহেতু এগুলো সব হোমোজিনিয়াস ইকুয়েশান, তো হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা বার করি। কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট মানে কি, এদের কোএফিসিয়েন্টগুলো 2 1 1 1 2 1, এদের কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট বার করে দেখব সেটা নন জিরো কি না। নন জিরো হলে সেটা কি হয়, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। আর যদি 0 হয় তাদের কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা, তাহলে 0 যদি হয় তাহলে তোমার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়। তাহলে আমি কি করব, কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা আগে বার করি। তো এদের কোএফিসিয়েন্ট কি দেখো, 2 1 1, চলো লিখে দিই। ম্যাট্রিক্স যদি তোমরা পড়ো তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। ম্যাট্রিক্স আমি পড়াবো আস্তে আস্তে। 1 2 1, সরি লেখা বোঝা যাচ্ছে না, 1 2 1, এখানেও 1 2 1 ছিল এই কোএফিসিয়েন্টটা। এবার এটা ইজিক্যাল টু 0 কী করে বলে দিলাম বলো তো। দেখো ম্যাট্রিক্সের একটা আমার প্রপার্টি ছিল, যদি দুটো কলম বা দুটো রো এক দেখতে হয়ে যায়, এখানে দেখো 1 2 1 1 2 1 সেম দেখতে, তখন সেটা 0 হয়ে যায়। এদের ডিটারমিনেন্ট কি করে বার করতে হয়, যদি তুমি ডিটারমিনেন্ট বার করেও করো, এইটাকে 2 ইন্টু এটাকে ফিক্সড রেখে এদের দুজনকে বাদ দিয়ে এদের দুজনের গুণ
2 মাইনাস 2 মাইনাস অফ 1 ইন্টু এদের দুজনের গুণ, এইটা ছাড়া এইটা ছাড়া এরা দুজন বাদ, যেটাকে নেব তাদের রো আর তাদের সেই দিকটার কলম বাদ। 1 মাইনাস অফ 1 প্লাস 1 ইন্টু 2 মাইনাস 2, তাহলে এদের 0 হচ্ছে 0 মাইনাস 0 প্লাস 0, তাহলে এদের তোমার ডিটারমিনেন্টটা কি হলো 0। তাহলে 0 হলে কি বললাম, সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। যদি এটা নন জিরো হতো তাহলে সেক্ষেত্রে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতো, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে এই রকম যখনই তুমি কোএফিসিয়েন্ট দেখবে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট প্রমাণ করতে বলেছে, এদের শুধু কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা বার করে দেবে, দেখবে এই ডিটারমিনেন্টটা 0 না নন জিরো, সেখান থেকে তুমি বলে দিতে পারবে এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট। তাহলে বলে দিয়েছে একটা সেটটা কীরকম দেখতে, এইটা মানে এস একটা সেটটা বলে দিয়েছে, এইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কার রেসপেক্টে, দেখো কোন ভেক্টরের রেসপেক্টে, সেট অফ ভেক্টরস ইন দ্য ভেক্টর স্পেস অফ অল পলিনোমিয়ালস, মানে পলিনোমিয়াল সেটগুলোর রেসপেক্টে, পলিনোমিয়াল সেটগুলো হচ্ছে তোমার ভেক্টর স্পেস। এস যে সেটটা বলে এইভাবে ডিনোট করে দেওয়া আছে তোমাকে, আর বলে দিয়েছে ফিল্ডটা রিয়েল নাম্বার, তার মানে ফিল্ড আমার কি রিয়েল নাম্বার ফিল্ড, আর ভিটা হচ্ছে তোমার পলিনোমিয়ালস। পলিনোমিয়ালকে আমরা এইভাবে লিখি পিএন, তাহলে আমরা ভি অফ এফ মানে ভেক্টর স্পেস উইথ রেসপেক্ট টু ফিল্ড, ভেক্টর স্পেস ওভারে ফিল্ড আমি এভাবে ডিনোট করি, তাহলে আমি এটাকে একেবারে পিএনআরও এরকম লিখতে পারি। পিএনটা কি না, সেট অফ অল পলিনোমিয়ালস কারা তোমরা জানো, সেই পলিনোমিয়ালসের যদি তোমাদের পলিনোমিয়াল সেটগুলোকে হচ্ছে দেখতে এইরকম হয়, an x⁴n প্লাস an−1, এটা anটা হচ্ছে যে কোনো একটা সহগ xn−1 এরম করে আপ টু কমতে থাকতে একটা একটা করে, মানে ভাবো এ হচ্ছে, ভাবো 1 হচ্ছে আমার কি কোঅর্ডিনেট ইন্টু x², এর সাথে গুণ হয়ে রয়েছে, প্লাস 2x, এটা একটা তোমার সহগ এক্সের সাথে লেগে রয়েছে, এটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, প্লাস 1 x² প্লাস 2x প্লাস 1, এটা একটা পলিনোমিয়ালসের তোমার নাম্বার হতে পারে, একটা এলিমেন্ট হতে পারে x² প্লাস 2x প্লাস 1। দেখো পলিনোমিয়ালস মানে কিছুই নয়, একটা সহগের সাথে তোমার মানে এক্সের কিছু পাওয়ার, বা এক্স ছাড়া অন্য যে কোনো তুমি ভেরিয়েবল নিতে পারো, y z যা খুশি, তাদের পাওয়ারগুলো গুণফল এবার আস্তে আস্তে কমতে থাকছে তাদের পাওয়ারগুলো। আশা করছি জানো পলিনোমিয়াল সম্পর্কে তোমরা, যদি না জেনে থাকো আমি আবার একটা ডিটেলসে ভিডিও বানাবো এটা নিয়ে, কোনো চিন্তা নেই। তাহলে মোট কথা বুঝলে তো কোন সেটটাকে বলছি, মানে এইরকম অনেকগুলো আছে, আবার এরকম হতে পারে x³ x² প্লাস 5x প্লাস 3, এইরকম অনেক সব এলিমেন্ট আছে এই ভেক্টর স্পেসটার মধ্যে। আর কি বলে দিয়েছে তোমার, ফিল্ডটা হচ্ছে রিয়েল নাম্বার, আর কি হলো, আর এই সেটটা বলে দিয়েছে, এসটা বলে দিয়েছে 1x প্লাস x²। এবার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার আমার শর্ত কী ছিল মনে আছে, সেই দেখো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট কোথায় বিচার হয়, যখন আমার LS = 0 হয়। LSটা কি লিনিয়ার স্প্যান, তোমরা আগেই করেছো, C1 ইন্টু এর এলিমেন্টটার সাথে 1 প্লাস C2 ইন্টু এর আর একটা এলিমেন্ট x প্লাস C3 ইন্টু এই গোটাটা এলিমেন্ট 1 প্লাস x প্লাস x²। হ্যাঁ, এটা = যখন 0, এই C1 C2 C3টা কোথাকার এলিমেন্ট দেখো, এগুলো কিন্তু ফিল্ডের এলিমেন্ট। হ্যাঁ, এগুলো সব ফিল্ডের এলিমেন্ট। এদের কম্বিনেশনটা যখন 0 হবে, 0টা কিন্তু ডার্ক 0 মানে ভেক্টরের 0, এটা অ্যাডিশনের 0। তো কখন এটা 0 হবে, 0 হবে তো অবশ্যই C1 = C2 = C3, এর ফিল্ডের এলিমেন্টগুলো যদি 0 হয়, তাহলে তো আমার এই সেটটা কী হবে লিনিয়ারলি, মানে তাহলে এটা আমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে।
কিন্তু একটাও যদি নন জিরো হয়ে যায় তাহলে কিন্তু আমার সেটা সম্ভব না। তাহলে চলো করে নিই। C1 C2 C3 আমি ধরে নিচ্ছি ফিল্ডের এলিমেন্ট। C1 ইন্টু 1 প্লাস C2 ইন্টু এক্স প্লাস C3 ইন্টু 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা ইজিক্যাল টু 0। এইবার এখান থেকে আমি দেখব C1 C2 C3 এদের যে যোগফল মানে এদের মানটা যদি আমি 0 পাই তাহলে সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, না হলে সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নয়, তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। চলো করো। C1 প্লাস C2 এক্স প্লাস C3 প্লাস C3 এক্স প্লাস C3 এক্স স্কোয়ার ইজিক্যাল টু 0। আচ্ছা, এবার দেখো এখানে সবগুলোকে আলাদা আলাদা নিই। C1 প্লাস C3টা হচ্ছে একা আছে, এদেরকে একটা জায়গায় নিয়ে নিই। এক্সের টার্মগুলোকে আলাদা জায়গায় নিয়ে নিলাম, প্লাস এক্স স্কোয়ারটা আলাদা জায়গায় আছে নাকি, হ্যাঁ। এইবার দেখো এখানে এক্স স্কোয়ার টার্মটাও 0 নয়, এক্সও 0 নয়, এই দিকটাও 0 নয়, কিন্তু এদের যোগফলটা গোটাটা 0। তাহলে দেখো এখান থেকে আমি স্পষ্ট বলতে পারছি C3টা 0 হচ্ছে, এখান থেকে CO2 প্লাস C3 এই গোটাটা 0। এই কথাটা মানে কি অ্যাকচুয়ালি এটা সমান হচ্ছে 0 প্লাস 0 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার, এই গোটা ব্যাপারটা হচ্ছে। তো আমি কি করছি, এই গোটাটা 0, C1 প্লাস C3টা হচ্ছে 0, C2 প্লাস C3টা হচ্ছে 0, C3 ইজিক্যাল টু 0, C3 0 পেয়ে গেছি। এখান থেকে C2 এর মানটা বার করে নাও, C3 0 বসাও, তাহলে C2টাও 0 হয়ে যাচ্ছে। C1ও এখান থেকে 0 পেয়ে যাচ্ছি, C3টাই যেহেতু 0, তাহলে সবার মান কি পাচ্ছি, C1 C2 C3 সবাই 0 হয়ে যাচ্ছে। এবার যেই সবাই 0 হয়ে গেল তাহলে এরা কি হলো, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এটা প্রথম এক্সাম্পল হলো। এবার সেকেন্ড এক্সাম্পলে চলে যাই। তো নেক্সট এক্সাম্পলটা তোমরা দেখো, যে বলে দিয়েছে ফাইন্ড ওয়েদার, তোমাকে খুঁজতে বলেছে এই ভেক্টরগুলো V1 V2 V3 এইগুলো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ভাবো এস একটা সেট আছে, এর মধ্যে V1 V2 V3 তিনটে এলিমেন্ট আছে, আর V1 আর V হচ্ছে ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ, ঠিক আছে। এইবার আমাকে তাহলে কি প্রমাণ করতে হবে, রিয়েল নাম্বার নিতে হবে। তিনটে জিনিস রিয়েল নাম্বার কী কী নেবো, C1 C2 C3 ধরবো, লেট এটা কোথা থেকে এসছে, ফিল্ড থেকে আসবে রিয়েল নাম্বারটা ওভারে ফিল্ড এফ। তারপর C1 ইন্টু V1 C1 ইন্টু V1 এই গোটাটা, C2 ইন্টু V2 V2 মানে এই গোটাটা 3 1 5, C3 ইন্টু এই গোটাটা 3 4 3 মাইনাস 4 7, এটা ইজিক্যাল টু 0। এবার এটা সমান কি লিখবো, C1 প্লাস 3C2 প্লাস C3 মানে এই ফার্স্টগুলো অ্যাড করছি, C1 প্লাস 3C2 প্লাস 3C3, এটা একটা কোয়ার্ডিনেট, প্রথম কোয়ার্ডিনেটটা হলো। তারপর 2 ইন্টু 2C1 প্লাস C2 মাইনাস 4C3, তারপর হচ্ছে C1 প্লাস 5C2 প্লাস 7C3 ইজিক্যাল টু 0। তাহলে দেখো অনেকগুলো ইকুয়েশন পেয়ে গেলাম, তিনটে ইকুয়েশন পেয়ে গেলাম। 0 যখন 0 0 0 লিখলেও আমার অসুবিধা নেই, এই 0টা আমার কি হয়ে যায়, যেরকম আমার দেবে অঙ্ক দেবে সেই অনুযায়ী 0 দিয়ে দিল, 0 0 0টাকে আমি ডিফাইন করতে পারবো। এখানে যেমন কোয়ার্ডিনেটের থ্রুতে দিয়েছে, আমি কোয়ার্ডিনেটের থ্রুতে লিখে দিয়েছি 0 0 0। এটা আবার যদি ম্যাট্রিক্সের থ্রুতে দিত আমি ম্যাট্রিক্সের থ্রুতে লিখে দিতাম। ঠিক আছে, চলো এসো। তাহলে দেখো আমি কি কি পেলাম, C1 প্লাস 3C2 প্লাস 3C3 ইজিক্যাল টু 0, 2C1 প্লাস C2 মাইনাস 4C3 ইজিক্যাল টু 0, C1 প্লাস 5C2 প্লাস 7C3 ইজিক্যাল টু 0। এইখান থেকে আমায় C1 C2 C3 এর মানটা বার করতে হবে। এই সব জিনিসগুলোতে তোমরা সবাই জানো, আমরা কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা দেখে নিই। কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট যদি নন জিরো হয় তাহলে আমার সেটা তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, আর যদি কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা তোমার 0 হয়ে যায় তাহলে সেটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। তো চলো করি। এখানে 1 3 3 আছে, কোএফিসিয়েন্ট এর কোএফিসিয়েন্ট কি 1, এই পাশের কোএফিসিয়েন্ট 3, এর পাশের কোএফিসিয়েন্ট 3,
এখানে 2, এখানে 1, এখানে -4, এখানে 1, 5, 7। আচ্ছা, এবার চলো করি। একেবারে করে ফেলতে পারি, কিছু করা যায় না তো, চলো 1 দিয়ে একেবারে করে ফেলি। 1, 7। কি জানো তো, এইটাকে চাপ, এই 1-এর সাপেক্ষে করছি, একটাকে এই পোর্শন চাপা, এই পোর্শন চাপা, এদের দুজনের গুণফল মাইনাস হবে এদের দুজনের গুণফল। -3, 7 - 4, 20। আচ্ছা, 3, 14, 14 + 4 + 3, এখানে দেখো 10 - 1, 27। এখানে হচ্ছে তোমার 18, 3 × 18 = 54, 3 × 18 = 54, 18 3 তো 54, 3, হ্যাঁ 54, 3 9 27। এই দেখো 54, 27, 27 যোগ করলে 54 হয়, তাহলে এটা 0 হয়ে গেল। এবার 0 যেই হয়ে গেল তাহলে তোমার এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, কারণ আমি জানি কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট যদি 0 হয়ে যায় তাহলেই প্রদত্ত গোটা জিনিসটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যায়। লিনিয়ারলি ডিপেন্ডেন্টটাকে আমি এলডি বলে লিখছি। দেখো একটু অন্য রকমে চলে এসেছি। কি বলে দিয়েছে দেখো, ইন সি স্কোয়ার। সি স্কোয়ার মানে কি, এখানে সি হচ্ছে কমপ্লেক্স নাম্বার। সি স্কোয়ার মানে ভেক্টর স্পেসটা তোমায় বলে দিয়েছে সি স্কোয়ার, তাহলে প্রমাণ করতে বলেছে 0 1 1 0 I 0 0 I ফ্রম এ সেট অফ লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স। এটা হচ্ছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সের একটা সেট। এবার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্সের সেট মানে জানি আমার C1 V1 + C2 V2 এরম করে আপ টু যতগুলো এলিমেন্ট আছে সেগুলো = 0 হতে হবে। তাহলে আমি কিছুই নয়, আমরা ফিল্ড থেকে নিয়ে নেবো। ফিল্ডটা কিন্তু এখানে রিয়েল নাম্বার। যখন কিছু বলে দেয়া থাকবে না তাহলে ধরে নেবে ফিল্ডটা রিয়েল নাম্বার। C1 C2 আপ টু কতটা আছে দেখো, 4টে এলিমেন্ট, এদেরকে দেখতে বলেছে যে এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা। তাহলে C2 C3 C4 বিলংস টু ফিল্ড। ফিল্ডটা রিয়েল নাম্বারই ধরো। এবার দেখো এইগুলো কি বলে আছে দেখো, এর সাথে এর সেটটা বলে দিয়েছে 0 1, C1 × 0 1 প্লাস C2 × 1 0। এক কথায় এইটা হচ্ছে এর সেটটা, হ্যাঁ এই গোটাটা হচ্ছে এর সেটটা, এইখানে 4টে এলিমেন্ট আছে, প্লাস C3 × আয়োটা 0 প্লাস C4 × 0 আয়োটা, আইটাকে আয়োটা বলছে, = তোমার 0। এবার হ্যাঁ একটা কথা বলে দিই, আশা করছি কমপ্লেক্স নাম্বার মানে তোমরা জানো। কমপ্লেক্স নাম্বার মানে আমরা তাকে a + IB এই আকারে লিখতে পারি, যেখানে a আর b দুজনে কি রিয়েল নাম্বার। এইবার 2টা নিজে কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার, প্রত্যেকটা রিয়েল নাম্বারই কমপ্লেক্স নাম্বার। 2টাকে দেখো 2 + 0 × আয়োটা লিখতে পারি না, তো আয়োটার মানটা তোমরা জানো, I² = -1। হ্যাঁ এইটা তো সেই 11 12-এ পড়ে এসেছো। আমি 11 12-এরও ভিডিও আপলোড করব, এখন একটু সময় লাগছে, নতুন চ্যানেল তো না। ঠিক আছে চলো, এখানে তোমার এখান থেকে কোঅর্ডিনেটগুলোকে বার করার চেষ্টা করো। C1 × 0 0ই হয়, C1কে 1 দিয়ে গুণ করলে C1, প্লাস একে গুণ করো C2, C2কে 0 দিয়ে গুণ করো 0, প্লাস আয়োটা C3, এটা আপ টু 0, C3কে 0 দিয়ে গুণ করলে এখানেও 0, আয়োটা C4, এটা = 0। এবার দেখো এই গোটাটাকে আমরা প্রথম কোঅর্ডিনেটটাকে আগে নিই। প্রথম কোঅর্ডিনেটটা দেখো C2 + I C3 পাচ্ছি আমরা, হ্যাঁ। আর দ্বিতীয় কোঅর্ডিনেটটা দেখো C1, এখানে 0 আছে, 0 আর হচ্ছে একদম +I C4 পাচ্ছি, আয়োটা C4। এবার কি বলেছিলাম, 0 0 আকারে লিখব, কোঅর্ডিনেটকে আমি আমার মতো করে লিখতে পারি। এবার C2 + I C3 এই গোটাটা কি হচ্ছে তোমার 0 হচ্ছে, C1 + I C4 এই গোটাটাও 0 হচ্ছে। এই দেখো আয়োটার মানটা তো আমরা জানি না, এবার C2 C3 কারুর মানই জানি না।
এবার এখানে তুমি একটা জিনিস দেখো, তুমি এইটা একটু ফাইনাইট এক্সাম্পল, এখান থেকে আমি বলে দিতে পারবো C1 ইজিক্যাল টু C2 ইজিক্যাল টু C3 ইজিক্যাল টু C4 এইগুলো সমান 0। কীভাবে বলে দিতে পারবো? একটা ফাইনাইট এক্সাম্পল নাও। দেখো সি যে ভেক্টর স্পেসটা আমাকে বলে দেওয়া হয়েছে এ প্লাস আইবি আকারে, কারণ তোমার এটা কমপ্লেক্স নাম্বার। এবার C2টার মানটা ভাবো 1, C3 এর মানটা ভাবো 2, তাহলে 1 প্লাস 2i, এদের দুজনের এটা সমান 0 কখনোই হতে পারে না। তাহলে এবার এইটাকে 0 করতে গেলে কি করতে হয় আমাকে? তাহলে এইটা C2টাকে 0 করে দিতে হবে। C2 যদি 0 করি, C3 পড়ে রইলো, তাহলে আমি এখান থেকে বলতেই পারছি C3টা অটোমেটিক 0। আবার সেমভাবে এখানে আমি C1কে যদি 0 করে দিই, তোমার দেখো C4 এই গোটাটা 0 হয়ে যাচ্ছে। এবার C4 সমান তাহলে 0 হয়ে যাচ্ছে। আমি না হলে একটা স্টেপ করে দেখিয়ে দিই, এইটা আমি না হয় বক্স করে দিলাম, C2 ইজিক্যাল টু 0 লিখছি, তাহলে C3টা কী হয়ে যাচ্ছে? 0। এবারে এটা ইমপ্লাই করছে C3টাও 0। আবার দেখো C1 0, এটা সমান 0। এটা ছাড়া আর আমার কাছে কোনো অপশান নেই, না হলে আমার এই আকারে চলে আসবে প্রত্যেকটা ফর্ম, যেটা এটা সমান 0 নয়, এটা সমান নট ইকুয়াল টু 0। সেই জন্য একে 0 করার জন্য এত খাটতে হচ্ছে। 0 ইজিক্যাল টু C4টা 0। দেখো তাহলে C1 C2 C3 C4 সবাই 0। তাহলে এখান থেকে বলতে পারছি C যে সেটটা আছে সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, অতএব C ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। CR লিখে দিই বা CF লিখে দিই, ফিল্ড ওভারে উইথ রেসপেক্ট টু ফিল্ড। এবার লাস্ট একটা একদম এক্সাম্পল, তোমরা এটা খুব, তোমাদের আমি বাড়ির কাজ দেবো, তোমরা করে আমাকে বলবে করতে পেরেছো কি না। দেখো লাস্ট যেটা আমি দেব সেটা হচ্ছে সো দ্যাট, দেখাবে যে ভেক্টরস মানে ভেক্টরের সাবস্পেসটা আমি বলে দিচ্ছি, মানে এর সেটটা বলে দিচ্ছি। U1 2 0 0, U2 0 2 0, U3 0 0 2 আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আমি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের শর্ট ফর্মে তোমাকে লিনিয়ারলি LI লিখে দিচ্ছি, এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। তো তোমাদের আমি একটা ছোট কথা বলে দিই, যে এই তোমার লিনিয়ার ডিপেন্ডেন্স আর ইন্ডিপেন্ডেন্স খুব ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে, কারণ ভেক্টর স্পেসের পর আমি এবার পড়াবো তোমাদের বেসিস আর ডাইমেনশান, যেখানে এই লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স আর ডিপেন্ডেন্স কনসেপ্টটা প্রচুর লাগবে। এটা ছাড়া আমার পুরো গতি নেই। এটা কিন্তু খুব সহজ জিনিস, কিন্তু না পারলে একদম ডুবসাগরে ভাসবে বাবা। একটু পড়ে নাও, একটু কেয়ারফুলি, ঠিক আছে? আজ আমি কিছু বলবো না, এই অঙ্কটা করার চেষ্টা করো, আশা করছি তোমরা পারবে। আর যদি না পারো আমি করে দেবো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, তোমরা ভালোভাবে পড়াশোনা করো।